হ্যাঁ, আমাদের পূজা খুব সুন্দরভাবে হয়েছে। সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পেরেছি। ঋষিপাড়ায় ৩টা পাড়া আছে, সবাই মিরু ভাইকে ভালোবাসে। এই ঋষিপাড়া, পূর্বপাড়া এবং পশ্চিমপাড়া, উত্তরপাড়া সবার সাথে আমার আত্মার সম্পর্ক। আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। মিরু সাহেব আমাদের পাশে কিছু না বলার আগে উনি চলে আসে। পূর্বপাড়াও দিছি বক্তব্য, পশ্চিমপাড়া এখন আসছি। শ্রী শ্রী বার্ষিক কালী পুজো উপলক্ষে আজকে উৎসব হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি উপলক্ষে উৎসব হয়েছিল। সেই উৎসবে অনেক লোক হয়েছে। এখন আমাদের সামনে সাবেক কাউন্সিলর জনাব মিরু সাহেব আসছেন। ওনার সাথে আমরা একটু আলাপ আলোচনা করতেছি এলাকার সার্বিক বিবেচনা নিয়ে। আমাদের এই উৎসব কালী পূজা সুন্দরভাবে হয়েছে, কোনো বিঘ্ন ঘটে নেই, যাতে নাকি আমরা আগামী আশাবাদী হইয়া এই ভালোভাবে করতে পারি। আবার হ্যাঁ, আমাদের পূজা খুব সুন্দরভাবে হয়েছে। সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পেরেছি। এবং আজকে যে একটা বিশাল বড় আমাদের এখানে উৎসব আয়োজন হয়েছে, সেটা খুব সুন্দরভাবে আমাদের কাজকর্ম সব চলছে এবং সুন্দরভাবে মিটে গেছে। তো আমাদের মাঝে এখন আমাদের মামা আসছেন, মিরু মামা। তাকে নমস্কার। এবং পলাশদা আসছেন, আমাদের পঞ্চায়েতগণ আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই উৎসব কর্মে সহযোগিতা কাজ করার জন্য ধন্যবাদ। বাৎসরিক কালী পূজা এবং উৎসব সুন্দরভাবে হয়েছে। এখানে প্রায় 2 থেকে 3 হাজারের মতো লোক হয়েছে। সবাইকে প্রসাদ বিতরণ করছি সুন্দরভাবে। মিরু ভাই আমাদের প্রাণপ্রিয় লোক। সামনে নির্বাচন আছে, কাউন্সিলর নির্বাচন। সেই নির্বাচনে অবশ্যই মিরু ভাই নির্বাচন করবে। এবং ঋষিপাড়ায় 3টা পাড়া আছে, সবাই মিরু ভাইকে ভালোবাসে। এবং সামনে নির্বাচনে মিরু ভাইকে সবাই ভোট দিবে। মিরু ভাই বিপুল ভোটে পাশ করবে। আমার আরো আগে আসার কথা ছিল। আপনি জানেন যে তারাবি পড়তে হয়, তারাবি পড়ার পরে আবার কিছু যে জাকাতের কাপড় চোপড় নিয়ে এগুলি নিয়ে একটু মিটিং করতে হয়েছে। এই জন্য ব্যস্ততার জন্য আমার বিলম্ব হয়েছে। কিন্তু এটা এই ঋষিপাড়া, পূর্বপাড়া এবং পশ্চিমপাড়া, উত্তরপাড়া সবার সাথে আমার আত্মার সম্পর্ক। তাগুলোকে আমার অনেক ছোটবেলা থেকেই উঠা বসা, আজকের সম্পর্ক না, দীর্ঘ দিনের সম্পর্ক, দীর্ঘ প্রায় 50-60 বছরের সম্পর্ক। কাজে এই সম্পর্ক তো কোনোদিন নষ্ট হওয়ার কথা না, আর নষ্ট হবেও না। যতদিন বাইচে আছি তাদের সুবিধা অসুবিধা, বিপদ আপদে সবকিছুর মধ্যে আমরা সম্পৃক্ত থাকি। আজকে উৎসব নির্বিঘ্নে উৎসব করেছে। আপনারা জানেন সরকারে এখন বর্তমানে বিএনপি সরকারের আমলে তারা সুন্দরভাবে এই উৎসবগুলা পালন করছে, আজকেও করেছে, আগামী দিনেও ইনশাল্লাহ তারা তাদের যতগুলো উৎসব আছে সুন্দরভাবে তারা পালন করবে। আমি শুধু এইটুকু বলতে চাই, তাদের দীর্ঘায়ু কামনা করি। অনেকেই আমাদের বন্ধু বান্ধব যারা আছে, অনেকে দুনিয়াতে চলে গেছে, অনেকে অসুস্থ। আমি এখানে যেখানে বসে আছি, আমার একেবারে শ্রদ্ধেয় একজন মুরব্বী ছিলেন মহেন্দ্র মাধব, আজকে সে নাই। আমি তার কথা স্মরণ হয়েছে আমার, আমি তার বাসায় আসছি। ওনার জন্য খারাপ লাগতেছে। এবং তার ছেলে মেয়ে যারা আছে, তার পরিজন যারা আছে, তাদের আমি সাফল্য কামনা করি। তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং সততার সাথে, নিষ্ঠার সাথে যাতে তারা উৎসবগুলা পালন করতে পারে। মিরু ভাই আমাদের 3 নম্বর কদমতলী থানা 53 নং ওয়ার্ডের আমাদের অভিভাবক। আমাদের মনে করেন যে কোনো প্রবলেম হলে মিরু ভাই আমাদের পাশে দাঁড়ায়। এটা আমাদের এই যে গৌরচৈতন্য মন্দিরে আমাদের কালী পূজার মধ্যে 3 বস্তা চাল দিচ্ছে, এরফান চাল 3 বস্তা। আমরা আরো হ্যাপি। মানে মিরু ভাই যদি এই সহযোগিতা না করতো, তাহলে আমি এত বড় বিশাল আয়োজনটা আমি করা পারতাম না। আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। বিপদে আপদে মিরু ভাই আমাদের বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে। যখন উনারে দেখি, যখনই উনারে পাই, মিরু ভাই আমার সবসময় আমার পাশে থাকে। যে নাকি এসব জন্য আমরা জয়ধ্বনি দিই, মিরু ভাই জিন্দাবাদ। বলছিলাম সুখে দুঃখে সবসময় ভাই আমরা পূজা পার্বণ যখনই যা করি, সবসময় অনুষ্ঠানে উনাকে নিমন্ত্রণ করি। মিরু সাহেব আমাদের পাশে কিছু না বলার আগে উনি চলে আসে।
সব সময় তিনি যোগাযোগ যে তোদের পূজা গুলা কিভাবে সৌন্দর্য হচ্ছে কি হচ্ছে না, তোদের সুযোগ সহযোগিতা সবগুলো আমাদের আমাদের বলার আগেই উনি এগুলা বলে যায়। শ্রী শ্রী গৌর চৈতন্য মন্দির, পশ্চিম ঋষিপাড়া। আমাদের বাৎসরিক এটা কালী পূজা আমরা দীর্ঘ 100 বছরের উপরে হবে আমরা করে যাচ্ছি নির্দ্বিধা, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা এই মিরু সাহেবের নেতৃত্বে এই পূজা উদযাপন হয়, আমাদের কোনো সমস্যা হয় না। পূর্ব পাড়ায় দিছি বক্তব্য, পশ্চিম পাড়ায় এখন আসছি। আসলে আমি তো বললাম যে তাগলগে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। তাগো যারা মুরব্বী ছিল মাহেন্দ্র মাদপুর থেকে শুরু করে যত মুরব্বী ছিল সবার সাথে আমার এখানে ননীগোপাল ছিল, দাদা, প্রত্যেকের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক। তার আমি ছোট থেকেই তাগো সামনে বড় হয়েছি, আমার বেড়ে ওঠা তাগো সামনেই। তো এখন এখানে যারা আছে এরা আবার আমার ছোট ভাই, এখানে বাইগনা আছে, বাতিজা আছে, নাতি আছে, এখন এই যে যেমন নাতি নতি আছে। এগুলোকে আমগো আসলে আত্মার সম্পর্ক, এগো সুবিধা অসুবিধা সবই আমার দেখতে হয়, সবকিছুর মধ্যে আমি সম্পৃক্ত থাকি। আমি যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবো তাগোর সাথে আমার যে সম্পর্ক এটা বজায় থাকবে। তাগো সুবিধা অসুবিধা, বিপদ আপদ এবং এলাকার উন্নয়নমূলক যে কোনো কাজ, এই যে দেখবেন সামনে যে মন্দির চিপাগলিতে, এটা রাস্তাঘাট ছিল না, লাইট পোস্ট ছিল না, এগুলি সবই আমি করে দিছি। এই মন্দিরের সমস্ত রাস্তা, এগুলি রাস্তাতে শুরু করে লাইট ফাইট যত পানির ওয়াসার টসে সবই গেলে আমার হাতে করা। তা আমি মনে করি যে তাগলগ আবার আত্মা সম্পর্ক, তাগো যে কোনো সুবিধা অসুবিধা এগুলো আমি দেখি, আমি চেষ্টা করি তাগো সমস্ত কাজগুলা করার জন্য। এখন কতটা তারা আমার কাছ থেকে সার্ভিস পায় এটা তারাই বলতে পারবে। আমি মনে করি যে আমার কর্তব্য, আমার দায়িত্ব আমি করে যাচ্ছি। আমি যতদিন বেঁচে থাকবো আমার দায়িত্ব কর্তব্য আমি ঠিক মতো পালন করবো ইনশাল্লাহ।